টি-20 ও ওয়ানডের পর এবার সাদা পোশাকেও বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। গুঞ্জনের আগে থেকেই ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে নেতৃত্ব ছাড়বেন শান্ত। অবশেষে সেটাই সত্যি হলো। সিদ্ধান্ত জানতে খুব একটা দেরি করেননি। শনিবার 28 জুন লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট ইনিংস ও 78 রানের ব্যবধানে হারের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি। টেস্টে নেতৃত্ব ছাড়ার বিষয়ে এর আগে ক্রিকেটবাজকে শান্তর ঘনিষ্ঠ এক সূত্র বলেছিলেন, আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর তিনি টেস্ট অধিনায়ক হিসেবে আর থাকবেন না। আমি তাকে অনেকদিন ধরে চিনি এবং যত দ্রুত আমি বুঝতে পারি তার সঙ্গে যা ঘটেছে তাতে তিনি খুশি নন। এর আগে একবার 3 ফরম্যাটেই নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত, কিন্তু তখনকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে শুধু ওয়ানডে আর টেস্টের অধিনায়ক থাকতে রাজি হন তিনি। এর মধ্যে গত 12 জুন হুট করেই শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজকে। যে প্রক্রিয়ার শান্তকে সরানো হয়েছে সেটিতে তার আত্মসম্মান গা লাগারই কথা। শান্তর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যটি স্পষ্ট। অবসর নেওয়ার প্রসঙ্গে শান্ত বলেন, আমার মনে হয় না এখন 3 ফরম্যাটে 3 জন আলাদা অধিনায়ক দরকার আছে। এটা আমার ব্যক্তিগত মত। ক্রিকেট অপারেশনসকে আগেই জানিয়েছি। নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে সাদা পোশাকে নেতৃত্ব শুরু করেছিলেন শান্ত। তার অধীনে 2023 সালের নভেম্বরে সিলেট সিরিজে প্রথম টেস্ট কিউইদের 150 রানে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে শেষটা রঙিন হলো না। লঙ্কানদের বিপক্ষে শেষটা হয়েছিল ইনিংস ব্যবধানের হারের লজ্জায়। সব মিলিয়ে 15 টেস্ট বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত, যেখানে 4 জয় ও 1 ড্রয়ের বিপরীতে হার 10টি। যদিও বাংলাদেশের ইতিহাসে একের অধিক ম্যাচ নেতৃত্ব দেওয়ার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক তিনি।